আসসালামু আলাইকুম সবাইকে। এই বছর তুমি যদি জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছো তাহলে এই ভিডিওটা মিস করা তোমার জন্য রিস্ক হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে সবথেকে প্রয়োজনীয় একটা কাজ, অর্থাৎ তোমাদের জুনিয়র বৃত্তির সাজেশন যে বইটা আছে সেটার অন হ্যান্ড আমি রিভিউ করব। অর্থাৎ এই বইটার ভিতরে কি কি সুযোগ সুবিধা আছে যেটা আমার বৃত্তি পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ আগায় রাখতে পারে, সাথে সাথে এই বইটার মধ্যে কী কী ল্যাকিংস আছে যেটা তোমাকে নিজে কাটায় উঠতে হবে বা তুমি চাইলে কাটায় উঠতে পারবা, সেটার জন্য এই বইটা আমি নিয়ে রাখছি। পুরো বইটাকে আমরা সম্পূর্ণ তোমাকে একেবারে পেজ বাই পেজ দেখা রিভিউ করব, যেটা তুমি আমাদের ওয়েবসাইট বা রকমারিতে ডেমো পেজের ক্ষেত্রে সম্পূর্ণ নাও দেখে থাকতে পারো, বাট এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যাবে এবং তুমি এই ভিডিও শেষে বুঝতে বাধ্য হবা যে কেন এই বইটা বৃত্তি প্রিপারেশন নেওয়ার জন্য তোমার টেবিলে থাকা উচিত। এবং এর পাশাপাশি আমরা নিয়ে নিছি আসলে তোমাদের বিগত বছরের বৃত্তির কোয়েশ্চেন। এখানে আছে হচ্ছে আমাদের ম্যাথের কোয়েশ্চেনের বেশ কিছু পোর্শন আছে, তারপরে কোয়েশ্চেন আর উত্তর আছে, তো তাই এখানে আছে হচ্ছে আমাদের বিজিএস, এখানে আছে হচ্ছে আমাদের সায়েন্সের কোয়েশ্চেন, অর্থাৎ সবগুলো সিকিউ কোয়েশ্চেনের সমারোহ নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও কন্টেন্টটা একেবারে একটুও না টেনা সম্পূর্ণটা দেখো, তাহলে এই বইটার মাধ্যমে কিভাবে তুমি তোমার জুনিয়র বৃত্তির প্রস্তুতিটাকে আরও এক ধাপ আগায় রাখতে পারবা তার ক্রিস্টাল ক্লিয়ার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমেই দেখতেছো আমাদের ক্লাস 8 জুনিয়র বৃত্তির সাজেশন, এটা উইথ মডেল টেস্ট। তো এটার মেজর যে পোর্শন সেটা হচ্ছে সিওর সাজেশন, মানে সাজেশন একটা পার্ট আছে এবং এর মধ্যে সব থেকে এক্সক্লুসিভ যে জিনিসটা সেটা হচ্ছে মডেল টেস্ট। কারণ আমি আজকে ধরো আমার যে কোয়েশ্চেনগুলো আছে সে কোয়েশ্চেনগুলো থেকেও যদি তোমাকে দেখাই দেয় যে এই কোয়েশ্চেনগুলো কাইন্ড অফ মানে মোর অর লেস একেবারে আমাদের যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল ওই মডেল টেস্টের মধ্য থেকে হুবহু কিছু কিছু অনুরূপ কমন, ঠিক আছে? আমি এটা পরে যাচ্ছি আর কি। তার আগে আমার বই নিয়ে বেসিক্যালি আমরা কথাবার্তা বলি। খুব সুন্দর প্রিমিয়াম একটা ফিল, যেটা আমাদের জন্য জরুরি না। আমাদের মেন জিনিস হচ্ছে কন্টেন্ট। আমি যদি প্রথমেই বইটা উঠাই তাহলে আমরা প্রথমে আলোচনা করব বেসিক্যালি এই বইয়ের মধ্যে থাকা সব থেকে যেই সুবিধাগুলো সেগুলো, তারপরে আমরা ল্যাকিংস নিয়ে কথা বলবো। সুবিধার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এখানে তোমার বিগত বছরের কোয়েশ্চেন অলরেডি দেওয়া, অর্থাৎ আমি যে বলতেছিলাম যে ভাইয়া আমার বিগত বছরের কোয়েশ্চেন প্রিন্ট করা লাগবে, এটা আমি দেখানোর জন্য নিয়েছিলাম, বাট জরুরি না। ওকে, এখানে তোমার সূচিপত্র দেওয়া, তারপরে কোয়েশ্চেন দেওয়া। কোয়েশ্চেন আমাদের 5টা সাবজেক্টের যে 4টা পরীক্ষা সবটা দেওয়া আছে। তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন পাওয়ার পরেই দেখার পরে একটা নজর দেখবা, এখান থেকে তুমি হুবহু কমন পাবে এরকম ভাবাটা আসলে বোকামি। বাট একটা কাজ করতে পারো, এই কোয়েশ্চেনগুলো দিয়ে একটু প্র্যাকটিস করে দেখতে পারো যে এই কোয়েশ্চেনগুলো তুমি পারতেছো কিনা। অন্তত দেখছো এই যে কোয়েশ্চেনটা একটু আগে আমাদের কোয়েশ্চেনের ওখানে দেখতেছিলাম, তুমি পারতেছো কিনা। এরপরেই শুরু হলো আমাদের বইয়ের মেজর অংশ এবং দেখো এখানে পেজ 1 থেকে শুরু করছে তারা। ক্লিয়ার? ওকে, দেখো সাহিত্য পাঠ শুরু। অতিথি স্মৃতি, এই একটা যে গল্প আছে এই গল্পের মধ্য থেকে আমাদেরকে কি কি পড়তে হবে সেটার একটা বেসিক সাজেশন দেওয়া আছে স্টার মার্ক করা সহ। এটা হচ্ছে আমাদের প্রথম মেজর একটা ইফেক্টিভ জিনিস। আচ্ছা, তারপরে ভাব ও কাজ, এরকমভাবে গদ্য পদ্য সব দেওয়া। বাংলাটা শেষ হলে গদ্য পদ্য বাংলা তুমি পাবা। বাংলাটা শেষ হলে তুমি পাবা হচ্ছে ইংরেজি নির্মিতি অংশের মধ্যে কোথায় কি পড়তে হবে, ধরো হচ্ছে সারাংশ সারমর্ম, তারপরে হচ্ছে আমার ভাব সম্প্রসারণ, আবেদনপত্র রচনা, এই সকল জিনিসপাতি কোথায় কি পড়তে হবে তা দেওয়া ইংলিশের মধ্যেকার। মানে এটা সাজেশন টোটালি, এখানে কোনো প্রকার অ্যান্সার দেওয়া নাই, তোমাকে কোশ্চেনটা কেমন হবে সেটা দেওয়া নাই, বুঝতেছো আশা করি। ওকে, গণিতের মধ্যে পার চ্যাপ্টার মানে সাজেশন পোর্শনটাকে যেভাবে সাজানো হয়েছে আশা করি আমি বুঝাইতে পারছি সাজেশন পোর্শনটুকুর কথাবার্তা বা সাজেশনে কী কী দেওয়া আছে। এগেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, লেটস অ্যাজিউম যে তুমি বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালো মতন পারো না, কিন্তু ওই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে, পড়ে শেষ করতে হবে। হোয়াট টু ডু? বেসিক ক্রাইটেরিয়া কী হবে তোমার করা হবে হচ্ছে তুমি প্রথমত ওইটা আমাদের যে একাডেমিকের দাগানো বই সেটা দেখতে পারো। তারপরে চলে আসলা, ধরে নাও আমি এটা বলতেছি যে ভাইয়া এটা হচ্ছে আমার অধ্যায় 4, এই যে রেমিটেন্সের ভূমিকা থেকে শুরু করে এই যে টপিকগুলো দেওয়া আছে কাইন্ড অফ 10টা, এই 10টা টপিক তোমার ক্লিয়ার করতে হবে। সেখানে আবার মানে এখানে দেওয়া আছে স্টার মার্ক যে কোনটা কতটা ইম্পর্ট্যান্ট। ওকে, এই ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে আমাদের যে এসএসপি 2.0 প্রোগ্রামের মধ্যে ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসটা যদি তুমি কমপ্লিট করে ফেলো তাহলে আর কোথাও থেকে কি তোমার মানে কোশ্চেন করলে তুমি আটকাবা না। অর্থাৎ প্রশ্ন তখন যেখানে থেকে যেরকমই আসুক না কেন তুমি আরামসে উত্তর করতে পারবা। বুঝাইতে পারছি? এখন তোমার কাছে মনে হতে পারে আচ্ছা ভাই আমি তো এটা করলাম বা পড়লাম, আমি নিজেকে টেস্ট করবো কেমনে? দুইটা উপায়। এক, আমাদের এসএসপি প্রোগ্রামের মধ্যেই ওই চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এমসিকিউ এক্সাম অ্যাড করা আছে, সেটা তুমি সাথে সাথে দিতে পারবা। এমসিকিউ এক্সাম দেওয়ার পরে তোমাকে বেসিক্যালি যে কাজটা করতে হবে, এই বইয়ের সব থেকে এক্সক্লুসিভ যে পার্টটা সেই পার্টটাতে আমি চলে যাব। সেই পার্টটা সেটা হচ্ছে তার মডেল টেস্ট। এই দেখো বাংলা মডেল টেস্ট শুরু হইলো, বুঝছো? মডেল টেস্ট 1, বাংলার যে কোয়েশ্চেনটা তুমি যদি দেখো আমি একেবারে ওই যে বললাম না হুবহু দেখাই দিব। বাংলার গদ্য থেকে আমাদের যে 2টা কোয়েশ্চেন আসবে, একটা আসবে হচ্ছে সুখী মানুষ থেকে আসছে,
এটার আমাদের মডেল টেস্টের প্রথম কোয়েশ্চেনটা সুখী মানুষ থেকে, তোমাকে আমি বাংলার কোয়েশ্চেনটা দেখাই। বাংলার কোয়েশ্চেনে তুমি পাবা প্রথমটাই হচ্ছে সুখী মানুষের কোয়েশ্চেন। দেখো এটা কিন্তু আগের বছরের বাংলার কোয়েশ্চেন, সুখী মানুষ থেকে কোয়েশ্চেন। আমি বললাম না হুবহু কোথাও 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 তুমি পাবা হচ্ছে অনুরূপ কোয়েশ্চেন, কমন। ওকে, তাহলে এই মডেল টেস্টের উপর তোমার আস্থা আসতেছে, আসা উচিত অবশ্যই। এই মডেল টেস্টের এমসিকিউ সিকিউ পোর্শন, নির্মিতি পোর্শন প্রত্যেকটা বাংলার জন্য তোমাকে প্রায় 10টা, তাই না, এক্স্যাক্ট 10টা মডেল টেস্ট দেওয়া আছে। দেখো 8 নম্বর মডেল টেস্ট, 9 নম্বর মডেল টেস্ট নাম্বার 10। এখন একটা কোয়েশ্চেন আসে যে ভাইয়া এতগুলা মডেল টেস্ট দেওয়া আছে, আমি এতগুলার উত্তরই খুঁজবো কোথায়, কমপ্লিট করব কেমনে? এইখানের এই বইটা সব থেকে অনন্য এই একটা পয়েন্টে। কেমনে? এই যে তুমি উল্টাবা, তোমার সকল মডেল টেস্ট শেষ হয়ে যাওয়ার পরে, ধরো বিজ্ঞানেরও মডেল টেস্ট আসলো, বিজিএসেরও মডেল টেস্ট আসলো, শেষ হয়ে যাওয়ার পরে ভাইয়া এই যে দেখো ট্যাডা যাকে বলে, এখানে কি এটা, এখানে দেখো মডেল টেস্টের সমাধান দেওয়া। অর্থাৎ যদি এটা একটা এই যে বাংলার উত্তর পর্ব দেওয়া, যদি এইটা হোক সিকিউ, হোক এসকিউ, হোক এমসিকিউ, অথবা নির্মিতি অংশের সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, অথবা ডায়লগ হোক, অথবা কমপ্লিটিং স্টোরি হোক, প্রত্যেকটা জিনিসের সমাধান করে দেওয়া আছে। অর্থাৎ তোমার রেগুলার বেসিসে কাজ হবে। তুমি যা টেক্সট বইয়ে পড়তেছো, তুমি যা এসএসপি 2.0 ক্লাস করতেছো, এই ক্লাস কমপ্লিট করার পরে এসে একটা সিঙ্গেল ওই সাবজেক্টের উপর একটা সিঙ্গেল মডেল টেস্ট কমপ্লিট করে ফেলা। তুমি যদি এইখানে টোটাল 4টা পরীক্ষা, না 4টার মডেল টেস্ট টোটালে কয়টা, 440টা কমপ্লিট করে যাইতে পারো পরীক্ষার আগে, ইনশাল্লাহ তোমার প্রিপারেশনে আর এক চুল পরিমাণ গ্যাপ থাকে না। আশা করি বুঝাইতে পারছি। সো এই বইয়ের ইউনিক ফিচার্স যত যা ছিল তা আমি আশা করি ডান করে দিলাম। তোমার এমসিকিউ, রিটেন সব কিছু, সবটা থেকে এখানে উত্তরপত্র দেওয়া আছে। এখন যদি আমি একটু ল্যাকিংস নিয়ে কথা বলি, যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে, হোয়াট ইফ যে আমি বইয়ের শুরুর অংশের ভিতরে পেয়ে যেতাম আমাদের কোনো একটা গদ্য হোক, পদ্য হোক, কোনো একটা চ্যাপ্টার হোক, এটার একটা বেসিক সামারি টাইপের, মানে একটা সামারি বলতে পারো, অথবা হচ্ছে একেবারে কতটুকু অংশ আর কি বেসিক্যালি পড়াই লাগবে। এখানে তো আমাকে টপিক বলে দিয়েছে, সেটা যে আমাকে পড়তে হবে, বাট বইয়ে যদি এটা অ্যাড করা থাকতো। কিন্তু এটা যেমন এটার একটা লেকিংস, তুমি একটা জিনিস চিন্তা করতে পারো, এই জিনিসটা যদি এখানে অ্যাড করা হইতো তাহলে তোমার দুই দিক দিয়ে আসলে ঝামেলা হইতো। ফার্স্ট অফ অল এই বইটা এমন মোটু হইতো, হ্যাঁ দেখো তুমি এখানে মাত্র তুমি এই বইটাতে পুরো তোমার বৃত্তি প্রিপারেশন পুরো কমপ্লিট করতেছো 384 পেজ, মানে তুমি তাও 384 না, কিছু পেজ তো ওখানে বাদও যাবে, অন অ্যান এভারেজ তুমি ধরতে পারো 380 পেজ ধরো। 380 পেজের মধ্যে যেটা ওখানে থাকতো না, পরে ফার্স্ট অফ অল সেটা তোমার সাইকোলজিক্যাল মাইন্ডে খেলতো যে আমার এত বড় ক্যামেরা কমপ্লিট করবো, কীভাবে পড়ে শেষ করবো, এক মলারের ভিতরে পুরো জিনিসটাকে নিয়ে আসাও অনেক কঠিন হয়ে যেত। কিন্তু এখানে এই কাজটা করা হয় নাই, তোমাকে পড়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তুমি সেটা একাডেমিক ক্লাস থেকে কমপ্লিট করতে পারো, আমাদের কোর্সের ক্লাস থেকে কমপ্লিট করতে পারো, ফ্রি ক্লাস যদি কোথাও পাও সেখান থেকে কমপ্লিট করতে পারো, আমাদের প্রচণ্ড পরিমাণে ফ্রি ক্লাস দেওয়া আছে প্লেলিস্টের মধ্যে, সেখান থেকে কমপ্লিট করতে পারো। আলটিমেটলি তোমাকে এখানে নির্দেশনা দেওয়া আছে কী কী তোমাকে পড়তে হবে, এবং এই সেম জিনিসটাই এই বইটাকে সব থেকে বেশি স্ট্রং বানায়। কীভাবে বানায়? কারণ এখানে ওই নির্দেশনা দেওয়ার পরে, ওটুকু পড়ার পরে তুমি যদি মডেল টেস্ট পড়ো, মডেল টেস্টের পরে মডেল টেস্টার অ্যানালাইসিস করে সেটার উত্তর করে সেগুলো প্র্যাকটিস করো, তাহলে হোপসো তোমার প্রিপারেশন আর কোনো কিছু বাকি থাকে না। তো এই ছিল এটার অন হ্যান্ড টোটাল রিভিউ। এই বইয়ের আসলে বেসিক্যালি প্রাইস যদি বলো, এটা প্রাইসলেস টু বি অনেস্ট, বৃত্তি প্রস্তুতির জন্য। হ্যাঁ, এটা তোমার টেবিলের উপরে বেসিক্যালি থাকা এবং এটা থেকে রেগুলার প্র্যাকটিস করা, মানে একেবারে বৃত্তি প্রস্তুতিতে তুমি যদি সর্বোচ্চটা ইফোর্ট দিতে চাও তাহলেও জরুরি, এবং বৃত্তির ফলাফল প্রকাশ পাওয়ার পরে বৃত্তির রেজাল্টের মেরিটে যদি নিজের নাম দেখতে চাও তাহলেও জরুরি। তাহলে আশা করি বুঝাইতে পারছি। এই বইয়ের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, তুমি নিজে যে ডেমো পিডিএফটা দেখতে পারো এখন, কারণ এখন তোমার কাছে পুরোটা ক্লিয়ার যে বইয়ের ভিতরে কী আছে, কীভাবে সেটা তোমার প্রিপারেশনকে হেল্প করবে। তো ফুল বইয়ের রিভিউ তাহলে দেখা শেষ, বুঝে গেছো এই বইটার কোথায় কি আছে, 9 নক্ষত্র, এবং তোমার প্রিপারেশন নিতে এই বইটা কী রকমভাবে আসলে হেল্প করতে পারে। তাহলে এখনও যদি তুমি তোমার প্রিপারেশন নেওয়া নিয়ে সন্দিহান হয়ে থাকো, ভাবো যে কোথা থেকে সাজেশন নিতে হবে, কোথা থেকে প্র্যাকটিস করতে হবে, সবটার সমাধান এই একটা মাত্র বইয়ে আছে। এবং যেই ল্যাকিংসের কথা বললাম সেগুলো কাটায় উঠতে পারো তুমি তোমার বেসিক কিছু ইফোর্টের মাধ্যমে। তাই আর দেরি না কইরা অলরেডি তোমার বৃত্তি আর বার্ষিকের এই সকল সাবজেক্টে কোপ দেওয়ার জন্য এই বইটা অর্ডার করে ফেলো এক্ষুনি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে।